আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার ফার্স্ট চা বিক্রি করা ফুটপাতে। তো চলুন, আমি এই যে দেখেন অলরেডি আমি সব সেটআপ নিয়ে আমি রেডি হয়ে গেছি। এখন আমরা ফুটপাতে যাব এবং ফুটপাতে আমরা চা বিক্রি করব। সো চা বিক্রি করার যে প্রসিডিউরটা আছে, মানুষের কাস্টমারের যে এক্সপেরিয়েন্স, সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, সো এই হচ্ছে আমার রুম থেকে বের হচ্ছে, আমি চাবিটা নিয়ে লই। হ্যাঁ, ওকে, এক মিনিট, আমি এটা দরজাটা অফ করে আমি আবার আমার দরজা লাগানো শেষ। এখন চলুন আমরা যাই এবং হচ্ছে রাইট নাও বর্তমানে এখন বাজে হচ্ছে 3টা 31। তো 3টা 31 আমি বের হইতেছি ট্রি সেল করার জন্য। সো দেখা যাক ফুটপাতের যে রিয়াকশন গুলো হয় মানুষের, এই রিয়াকশন গুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। চলুন আমরা সামনের দিকে আগাই। ওকে, রাইট নাও হচ্ছে 4টা 31 বাজে। সো আমি এশারের নামাজের দিকে চলে আসবো, দেখি এশারের নামাজ পর্যন্ত কয়েক কাপ চা আমি সেল করতে পারি। সো সামনের দিকে আমি যাব এবং হচ্ছে যে ফুটপাথ যেগুলো আছে, ফুটপাথে তো আমি চা বিক্রি করবো এবং বিভিন্ন যে শপগুলো আছে বা দোকানগুলো আছে, এই দোকানগুলোর মাধ্যমে আমি বলার চেষ্টা করবো যেমন কেউ চা কিনা, যদি চা কিনা তাহলে হচ্ছে আমি চাগুলাকে ওদেরকে দিব। এবং হচ্ছে এখানে আসলে হচ্ছে একটা স্কুল আছে বা স্কুল বলতে কলেজ আছে, এই কলেজের মাঠে আমি এখানে যাচ্ছি না, আমি সন্ধ্যার দিকে যাব। সো এখন হচ্ছে আমি যাচ্ছি যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর মধ্যে আমি প্রথমে ট্রিগুলো সেল করার চেষ্টা করি। তারপর যে সময় সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার দিকে আমি ফিরে আসবো হচ্ছে যে কলেজের মাঠ আছে গুরুদয়ালের, এই কলেজের মাঠের দিকে আমি ফিরে আসবো এবং ফিরে আসার পর চাগুলা বিক্রি করার চেষ্টা করি। রাইট নাও আমি হচ্ছে একটা রাস্তার দিকে হাঁটতেছি, অর্থাৎ শহরের এলাকায় যাওয়ার চেষ্টা করতেছি। তো শহরে যাওয়ার পর তারপরে হচ্ছে যে আমি বাসাতে আসার পর 7 মিনিট হাঁটার পর আমি শহরের মুখের মধ্যে আসছি। আসার পর এখানে একটা দোকানের মধ্যে ফার্স্ট অফ অল আমরা 4 কাপ চা বিক্রি করছি। এখন আমি কাস্টমারের এক্সপিরিয়েন্স গুলো নেওয়ার চেষ্টা করছি। অনেক মজা হয়েছে। ও থ্যাংক ইউ। আর আপনার চা খাওয়ার কেমন লাগছে? চাটা আমার অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি অলরেডি 5 কাপ চা সেল করে ফেলছি এবং এই 5 কাপ চা সেল করার পর আমি একটু সামনের দিকে আগাই এবং দেখা যাক কাস্টমারের যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গুলো আছে, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। প্রথম যে 4 কাপ আমি চা বিক্রি করছি, দ্যাট ইজ দ্য এমাজিং বিষয়টা। সো আর একটু আমি সামনে যাই এবং দেখি। গাইস, আমি 4 কাপ চা বিক্রি করার পর সামনে এক দোকানে এসে আবার 2 কাপ চা বিক্রি করলাম এবং আমি একটু সামনের দিকে যাই এবং দেখি আর কত কাপ চা আমি বিক্রি করতে পারি। অলরেডি 10 মিনিট শেষ এবং 10 মিনিটের ভিতরে আমি 6 কাপ চার মতন আমি সেল করে ফেলছি এবং আরেকটু সামনের দিকে আগাই এবং দেখি হচ্ছে আমি কয় কাপ চা বিক্রি করতে পারি রাত এসার পর্যন্ত। মারের ভিতরে আসছি। সো একটা আঙ্কেল বসে রয়েছে, মনে হয় একটু শিক্ষিত টাইপের। বলছি চা খাবেন? বলতেছে এই কে চা খাবেন? সো ওনার যে বিহেভিয়ারটা আছে, ওনার বিহেভিয়ারটা আমার একজনই পছন্দ হয় নাই। ওনাকে ফুটেজে আমি রাখতে পারি নাই। নেক্সট টাইম এরকম বিহেভিয়ার যে কাস্টমারগুলো আছে তাদেরকে ফুটেজে রাখার। আচ্ছা, এখন যদি আমি যে রোডে আসছি, এটা যদি আমি সামনের দিকে যেতে চাই তাহলে হচ্ছে একদম সোজাসুজি যেন ফুটপাতের হচ্ছে যে দোকানগুলো আছে এই দোকানের দিকে চলে যাব। কিন্তু আমি যদি এই দিক দিয়ে গুরুদয়ালের কলেজের ভিতর দিয়ে ঢুকি তাহলে সেটা হচ্ছে মুক্ত মঞ্চ। সো আমি এখন বুঝতেছি না আমি কি আসলে মুক্ত মঞ্চ দিয়ে ঢুইকা আকরা বাজার হইয়া গরম। আমার মনে হয় আমি দুদিন এখন সোজা চলে যাই, তাইলে হচ্ছে এখানে একটা লসিং হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই পাশে যে রাস্তাগুলো আছে এখানে চা বিক্রি করা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে যাবে। সো আমি মুক্তমঞ্চের দিকে ঢুকি, তারপর আবার ওই পাশে ঘুরে আবার ওই পাশে চলে আসলাম। এটাই মনে হয় আমার। মুক্তমঞ্চের দিকে এসে 1 কাপ চা বিক্রি করতে পারলাম না। আমার 5 মিনিট সময় শুধু এখানে হস্ট হইলো। মেবি আমি 30 মিনিটে আমার হচ্ছে 20 কাপ চা সেল করছে। এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা মসজিদের দিকে যাই। মসজিদ যেখানে আছে সেখানে নামাজ পড়বাম এবং নামাজ পড়ার পর আমরা হচ্ছে আবার চা বিক্রি করার জন্য বের হইয়া আমি দেখি মসজিদ কোথায় আছে, আমরা এখন সেদিকে যাবো। কারণ হচ্ছে আসলে আজান দিয়ে দিচ্ছে, 15 মিনিট সময় বাকি আছে। সো আমি যে সময় আজান দিছিল তার হচ্ছে প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি একটা মসজিদ খুঁজে পাইছি। হয়তো আজকে নামাজটা পড়া যাইতো না, কারণ হচ্ছে ভাবছি আশেপাশে কোনো মসজিদ নাই, কিন্তু ফাইনালি একটা মসজিদ আমি পেয়ে গেছি এবং এখানে নামাজটা শেষ করছি। এখন হচ্ছে শুনুন আবার হচ্ছে গাইস, আমি নামাজ পড়ার পর হচ্ছে ফার্স্ট অফ অল একটা দোকানের ভিতর বের হয়েছি এবং এখানে আসার পর এই যে 2জন ভাই আমার কাছে চা খাইছে। হাই বলেন ভাইয়া। হাই। এই যে একজন ভাইয়া আমার কাছে চা খাইছে। হাই বলেন একটু। আল্লাহ হাফেজ। গাইস, ইসলামিয়া সুপার মার্কেট, এটা হচ্ছে অল্টন সায়াম টেলিকম। এখানে আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স পাইলাম। সেটা হচ্ছে যে আমি 10 টাকা করে চা বিক্রি করি, কিন্তু হচ্ছে ওনারা বলে 5 টাকা করে চা খাই। সো বাধ্য হয়ে আমি হচ্ছে 5 টাকা কাপে চা এখানে বিক্রি করতে হয়েছে এবং ওদের যে বিহেভিয়ারটা আছে, প্রথম আমার কাছ থেকে চা নিছে,
তারপরে বলতেছে ওরা 5 টাকার বেশি চা খায় না। সো বাধ্য হয়ে আমি 10 টাকার জায়গায় 5 টাকা এখান থেকে নেওয়া লাগছে। এই হচ্ছে বিষয়। সো চলুন আমরা সামনের দিকে। গাইস এখানে আমি 5 কাপ মানে 6 কাপ চা বিক্রি করছি। এখন আমি ওদের যে কাস্টমার আছে, কাস্টমার যে এক্সপেরিয়েন্স এটা নেওয়ার চেষ্টা করব। ভাইয়া চাটা খেতে আপনার কেমন লাগছে একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে। আপনার চাটা খেতে কেমন লাগছে একটু এক্সপেরিয়েন্স গুলাই। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ভালো, অনেক স্বাদ যেটাকে বলে। তবে সেই স্বাদ এই কাপটা একটু চেঞ্জ। আচ্ছা তাইলে মানসম্মত আরো হয়ে যাবে। কিছু কিছু মানুষের যে এক্সপেরিয়েন্স ওরা হচ্ছে ভালো রিভিউ দেয় এবং বিহেভিয়ার অনেক ভালো, বাট কিছু কিছু মানুষ আছে যাদের বিহেভিয়ার একদমই ভালো না, হচ্ছে কেমন জানি বিহেভিয়ার করে। সো বিহেভিয়ার দিক দিয়ে বেশিরভাগ মানে 70% মানুষই হচ্ছে আমাদের ভালো বিহেভিয়ার করে, আর হচ্ছে 30% যে মানুষ আছে তারা হচ্ছে একটু খারাপ বিহেভিয়ার করে। সো এগুলো থাকবেই, ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো শুনুন, আমি হচ্ছে 3:30টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, এই পর্যন্ত হচ্ছে 6:41 বাজে আমার চা বিক্রি হয়েছে হচ্ছে 35 অর্থাৎ 35 কাপ চা আমার বিক্রি হয়েছে অলরেডি। এই হচ্ছে এই সময়টুকুর মধ্যে এখন হচ্ছে আমার দেখা যাচ্ছে আজান দিয়ে দিতেছে। এখন আমি কি করবাম, এটা মসজিদের খোঁজ করবাম যে আশেপাশে আমি যে লোকেশনে আসছি সেখানে মসজিদ কোথায় আছে, যেখানে মসজিদ আছে সেখানে আমি নামাজটা আদায় করবাম। আদায় করার পর আমার যে কাপ আছে, আমার যে ফ্লাক্স আছে, ফ্লাক্সেও বেশি পরিমাণ চা নাই অলরেডি, মেবি হচ্ছে 10 কাপের মতন হবে। সো আমি নামাজটা আদায় করবাম এবং নামাজ করার পর হচ্ছে আমি চেষ্টা করবো এই 10 কাপ চা সেল করার জন্য। এই 10 কাপ চা সেল করার পর আমি হচ্ছে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আজকে তো আমার ফার্স্ট, তো খুবই ক্লান্ত লাগতেছে, অনেকক্ষণ হাঁটছি। তো দেখা যাক কি হয়। আনফরচুনেটলি আমি হচ্ছে যে মাগরিবের যে নামাজটা আছে, মাগরিবের নামাজটা আমি পড়তে পারি নাই। কারণ হচ্ছে আমি যে রোডে ছিলাম সেই রোডের মধ্যে আমি অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পর দেখছি না আশেপাশে কোনো মসজিদেই নাই। এখন আমি যদি নামাজ পড়তে চাই তাহলে আমার যাইতে হবে হচ্ছে শহীদি মসজিদ। তো আমি যে লোকেশনে আছি ওই লোকেশন থেকে যদি আমি শহীদি মসজিদে যাই তাহলে হচ্ছে আমি নামাজটা পাইবো না, অর্থাৎ নামাজটা শেষ হয়ে যাবে। তো এর জন্য আমার আজকে নামাজটা পড়া হয় নাই মাগরিবের। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যে সময় নামাজ যেহেতু আমি ব্যস্ত বা নামাজ আমি পড়তে পারি নাই, তখন হচ্ছে আমি চা বিক্রির জন্য আমি হাঁটতেছিলাম। তখন একটা মার্কেটের ভিতরে আমি ঢুকি। ওই মার্কেটের ভিতরে ঢুকার পর হচ্ছে যে চা দিতে গেছি, কিন্তু হাফ কাপ চা আমার কাছে অবশিষ্ট ছিল। আমিও জানতাম না যে আমার কাছে আর কিছু আর নাই। সো আমার যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা হচ্ছে 3.5 লিটারের ফ্লাক্স। এখানে 45 অর্থাৎ 45 কাপ চা হয়। তো আমি হচ্ছে 3:30টার দিকে আমি বের হয়েছি এবং 3:30টা থেকে 7:10 এরকম টাইমের ভিতরে আমি 45 কাপ চা বিক্রি করতে সক্ষম হয়েছি। এবং হচ্ছে যে আমি এখানে অনেকটা টাইম ওয়াচ করছি, 3:30টা। আমি 4টা থেকে ধরি, 4টা, 5টা, 6টা, 7টা, এখানে প্রায় 3 ঘন্টার উপরে 45 কাপ চা বিক্রি করছি। এটা হচ্ছে ইট ইজ মাই নট এক্সপেক্টেড, কারণ আমি চাচ্ছিলাম যে আরও বেশি চা বিক্রি হবে। নিয়ারলি হচ্ছে 2 ঘন্টায় 50 কাপ বা 2 ঘন্টায় 45 কাপ আমার এক্সপেক্টেড ছিল। কিন্তু এইখানে এই বিষয়টা আমাকে হতাশ করছে যে আমাকে প্রায় 3 ঘন্টার উপরে সময় দেওয়ার পর 45 কাপ চা সেল করতে আমি সক্ষম হয়েছি। এখানে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমি যে সময় চা বিক্রি করি তখন হচ্ছে যারা কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে ভালো বিহেভিয়ার করে, আবার অনেক কাস্টমার আছে ভালো বিহেভিয়ার করে না। তো এটাই স্বাভাবিক, কোনো কাস্টমারে ভালো বিহেভিয়ার করবো, আবার কোনো কাস্টমার ভালো বিহেভিয়ার করতো না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমি যে সময় দিতে সার্ভ করি মানুষের কাছে, তখন হচ্ছে অনেকরা কি করে, যারা অনেকেই আছে যারা হচ্ছে আমাকে 10 টাকা কাপ চা দেয়, আবার অনেকেই আছে আমাকে 10 টাকা কাপ চা দেয় না, ওরা বলে যে 5 টাকা কাপ চা। সো এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই আমাকে আবার 10 টাকা কাপ চা দিতেছে, আবার অনেকেই 5 টাকা কাপ চা দিতেছে। কারণ একটা প্লেস থাকে যে স্থানের মধ্যে হচ্ছে 10 টাকা কাপ চলে, আবার একটা স্থান থাকে যেখানে 5 টাকা কাপ চলে। সো আমি যেহেতু নতুন বা এখানে নিউ, তাহলে আমি তো বুঝতে পারতেছি না আসলে যে কোন স্থানের মধ্যে হচ্ছে 10 টাকা কাপ চা বিক্রি করতে পারবো, আবার কোন স্থানের মধ্যে আমি 5 টাকা কাপ চা বিক্রি করতে পারবো। সো এই যে পজিশনটা আছে এটা অন্তত আমি পর্যন্ত জানি না। সো আমি তো কয়েকদিন বিক্রি করি চা, ইনশাল্লাহ আমি বুঝতে পারবো এই যে বিহেভিয়ারগুলো আছে। আমার প্রচুর পানি পিপাসা লাগছে, প্রায় 3 ঘন্টা লাগাত আমি হাঁটাচলা করছি, প্রায়
4-5 কিলোমিটার রাস্তা আমি হাঁটছি এই যে রাস্তার যেন আছে রোডের পাশ দিয়া। এখন আমি ভাবছিলাম আমার কাছে হয়তো আর 5-6 কাপ চা আছে, আমি হচ্ছে আমার বাসার দিকে রওনা হয়েছিলাম, কিন্তু আমি চাইছিলাম বাসার দিকে রওনা হয়ে আমি হচ্ছে চাগুলো বিক্রি করে করতে করতে আমি চলে যাবো এই চা বিক্রি করার ভাই। এখন হচ্ছে এই বিষয়, এই যে আমি এখানে রাস্তা দিয়ে আসতেছি, এক ভাই জিজ্ঞেস করতে চা দেন, তো আমার কাছে চা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আজকে যেহেতু আমার ফার্স্ট চা বিক্রি করা, এবং হচ্ছে এই যে আমি একটু রাস্তাটাতে পার হয়ে লই, আজকে যেমন আমার ফার্স্ট চা বিক্রি করা, তো হিউজ পরিমাণে একটা কষ্ট লাগতেছে, কারণ এরকম হাঁটি নাই। সো এই বিষয়টা আমার হচ্ছে খুবই হতাশ করতেছে এবং অনেক দুর্বল লাগতেছে। এবং আমি যে এই যে ফ্লাক্সটা যেন আছে আমার, এই ফ্লাক্সটা হচ্ছে 3.5 লিটার পানি নিতে হয়। এই 3.5 লিটার পানি নিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো হাঁটছি। সো এইখানেও একটা এনার্জি আমার হচ্ছে ক্যালোরি কয় হয়েছে। হাঁটলে কিরকম কষ্ট লাগে সেটা হচ্ছে যারা আপনারা বেশি হাঁটেন তারাই বুঝতে পারবেন। আসলে টাকা আর্ন করা এতটা টাকা আর্ন করা এত সহজ না। তো আমি যেন আজকে ফার্স্ট টাইম এই যে চা বিক্রি করতেছি এবং এই চা বিক্রি করার পর আমি আজকে রিয়েলাইজ করতে পারতেছি যে ইট ইজ নট এ ইজি, চা বিক্রি করা নট এ ইজি। এবং সর্বোপরি হচ্ছে আমি চা কেন বিক্রি করতেছি সেটা হচ্ছে টাকা আর্ন করার জন্য। সো এই যে টাকা যেন আমি আর্ন করার জন্য চা বিক্রি করতেছি, এটা নট ইজি। তো আসলে টাকা ইনকাম করা একটা কঠিন বিষয় আমার কাছে মনে হচ্ছে। এটা আমি বাসায় যাই আমি পানি খাবো। সো আজকে যেহেতু আমার ফার্স্ট হচ্ছে চা বিক্রি করা, আমি হচ্ছে 1 ফ্লাক্সের বিক্রি করছি 45 কাপ। আমার মনে হয় না আমি আর বের হবো, কারণ হচ্ছে আমি খুবই উইক। বাসায় যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে রেস্ট নেওয়ার চেষ্টা করবো এবং আগামীকাল আবার বের হবো ইনশাল্লাহ বেঁচে থাকলে। এখন ঠিক আছে, অনেক বিষয় আমাকে হতাশ করছে, যারা খারাপ বিহেভিয়ার করছে আমার সাথে, তাদের যে বিষয়টা আছে তাদের নিয়ে আমার খুবই হতাশ হচ্ছে। আর যারা ভালো বিহেভিয়ার করছে, অনেকেই আছে আমার সাথে ভালো বিহেভিয়ার করছে। সো আসলেই তখন আমার উৎসাহ লাগে যে আসলে চা বিক্রি করি। আবার অনেকেই যারা খারাপ বিহেভিয়ার করে তারা আমাকে খুবই হতাশ করছে যে চা বিক্রি করার জন্য। পরবর্তী যে আমি কাউকে চা বিক্রি করতে বের হইলাম, এই বিষয়টা আমাকে খুবই হতাশ করছে, এই যে যারা আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে। সো আমার মনে হয় আমার কাছে যদি আরো কিছু চা থাকতো তাহলে বিক্রি করতে পারতাম, কিন্তু আমার ফ্লাক্স খালি হয়ে গেছে। সো আমি ভাবছিলাম যে আমার বাসার রুট ধরে আমি যেতে থাকি আর চা বিক্রি করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি চা শেষ হয়ে গেছে। 1 কাপের মতন ছিল, 1 কাপের হাফ। সো এক কাস্টমারকে আমি ফ্রি দিয়ে দিছি। তো এখন চলুন আমি বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে আজকে যে আইবিএর যে হিসাবটা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলুন বাসায়। গাইস, আমি বাসায় চলে আসছি এবং আজকে যে আইবিএর যে হিসাবটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি, যেহেতু আমি জানি না যে আমি হচ্ছে অনেকজনে আমাকে 10 টাকা করে দিছে, আবার অনেকেই 5 টাকা করে দিছে। কিছু কিছু এরিয়াতে আমাকে 10 টাকা কাপ চা দিছে, আবার কিছু কিছু এরিয়াতে আমাকে 5 টাকা কাপ চা দিছে। এখন এমন ভাবে আমি এই হিসাবটা রাখতে পারি না যে কোন এরিয়াতে কয় কাপ 5 টাকা করে বিক্রি করছি আর কোন এরিয়াতে আমি কয় কাপ 10 টাকা করে বিক্রি করছি। সো টোটালি যেহেতু আমি 45 কাপ বিক্রি করছি, যেহেতু আমার কাছে এক্স্যাক্টলি হিসাবটা নাই যে আমি যে চা বিক্রি করছি 5 টাকা কাপ কত এবং 10 টাকা কাপ কত, এটার কারণেই আমি হচ্ছে যে 25, আমার মনে হয় বেশিরভাগ চাগুলাই আমি হচ্ছে 5 টাকা করে বিক্রি করছি। কারণ একটা দোকানে আমার একসাথে 6 জন লোক খাইছিল, অর্থাৎ 6 কাপ বিক্রি হয়েছিল, সেখানে আমাকে 5 টাকা করে দিছে। সেটা হচ্ছে ইসলামিয়া সুপার মার্কেট, 2য় তলায় কর্নারের দোকানটাই। সো ওনারা আমাকে 5 টাকা কাপ করে দিছে, 6 কাপ বিক্রি করেছিল। সো এভাবে যদি আমি হিসাব করে দেখি তাইলে আমার হচ্ছে আমি 25 কাপ ধরছি হচ্ছে 5 টাকা করিয়া, আর হচ্ছে ওইখান দিয়ে হচ্ছে 20 কাপ যেন আছে, আমি টোটাল 45 কাপ চা বিক্রি করছি। আর ওইখানে যেন আমার 20 কাপ আছে, এই 20 কাপকে আমি 10 টাকা করে ধরছি। সো ইন টোটাল হিসাব করার পর আমার হচ্ছে আসছে হচ্ছে 325 টাকা। সো এই হচ্ছে আমার আজকের হচ্ছে টোটাল সেল হচ্ছে 325 টাকা। সো আমার টোটাল সেল হচ্ছে 325 টাকা। যে 100
200, এই হচ্ছে 300, আর হচ্ছে 10, 20, 25, অর্থাৎ 325 টাকা আমার হচ্ছে আজকে আমার চা বিক্রি করছি। এখন এই 325 টাকা যেন আমি চা বিক্রি করছি, এই যে এই 325 টাকা আর্ন করতে এক্স্যাক্টলি এত পরিমাণ কষ্ট হয়েছে আমার, মেবি 4-5 কিলোমিটার আমি হাঁটছি চার মধ্যে, এবং শরীর আজকে হচ্ছে পা অনেক ব্যথা হয়ে গেছে। আইসা বৈশা পড়ছি, খাইছি, পানি খাইছি। এখন হচ্ছে এই হচ্ছে আমার আয় ব্যয় হিসাব। তো 325 টাকা যেন আমার এখানে হচ্ছে আজকে আমি চা বিক্রি করছি, এখানে তো আমার 325 টাকা আমার হচ্ছে লাভ না, কারণ হচ্ছে এই 325 টাকা থেকে আমার চিনির দাম আছে, চার দাম আছে, আদার দাম আছে। সো এখানে যদি আমি অর্ধেক মাইনাস করে দেই, 325 এর থেকে যদি আমি অর্ধেক মাইনাস করে দেই, তাহলে আমার কত টাকা লাভ থাকতেছে? আমার লাভ থাকতেছে 170 টাকা ধরেন বা 160 টাকা ধরেন। সো আমি হচ্ছে 3:30টা থেকে 7:30টা পর্যন্ত আমি হচ্ছে 3:30টা থেকে 7:30টা, তাইলে হচ্ছে 4টা থেকে 4টা, 5টা, 6টা, 7টা, 3 ঘন্টা, এমনি আধা ঘন্টা, এদের মানে 4 ঘন্টা। সো আমার 4 ঘন্টার আর্নিং হয়েছে হচ্ছে 160 টাকা। এই হচ্ছে আজকের বিষয়। সো এখন যেহেতু 7:30টা বাজে গেছে, তাইলে আজকে যেহেতু আমার ফার্স্ট চা বিক্রি, সো আমি আজকে আর বের হচ্ছি না, আগামীকাল দেখা যাক কি করা যায়। যদি টাইম থাকে তাহলে হচ্ছে আমি বিকাল দিকে আবার বের, মানে রাত্রের দিকে আবার বের হয়ে, আমার যদি টাইম না থাকে, বেশি রাত হয়ে যায়, তাহলে আমি আর বের হবো না। এই হচ্ছে বিষয়। সো আগামীকালকে ব্লগের জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমার এই ভিডিওকে একটু সাপোর্ট করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।